তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়? না না না, আমার সংসারটা ওই মেয়েটাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। ও আমাকে খারাপ দেখানোর জন্য ও সবাইকে সবটা বলে দিতে পারে, সেটা আমি করতে দেবো না। ওটা কোথায় দেখলো আমাকে? আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা, সেই জন্যই কি কদিন ধরে ঠাড়ে ঠাড়ে আমাকে কথা শোনাচ্ছে? ছোটরা যদি বড়দের ভুল আর অন্যায় করতে দেখে তাহলে সম্মানটা কি করে দেবে বলুন তো? দেখো, গিয়ে বোমা ফাটানোর জন্য অপেক্ষা করছে বোধহয়। অজয়, তোমার বাড়ির লোকেরা জেনে যাওয়ার আগে মেয়েটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করে ফেলো। ধ্রুবর লাইফ আর মৃত্যুর বাড়ি, এই দুই জায়গা থেকেই ওকে চিরবিদায়টা জানিয়ে ফেলো। তা না হলে তোমার ইমেজ, তোমার সম্মান, তোমার ঘর বাড়ি কোনোটাই আর বাকি থাকবে না। না না না, কিছু একটা বড় সড়ো করতেই হবে। অজয় মেটারের মান সম্মান ওই মেয়েটা ধুলোয় মিশিয়ে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। ওই মেয়েটাকে চিরদিনের জন্য মৃত্যুর বাড়ি থেকে সরিয়ে দিতে হবে খুব শিগগির। মা মা মা, আপনাকে খুব জরুরি কিছু কথা বলার আছে। তুমি কি শান্তিতে আমাকে সন্ধ্যেটুকুও দিতে দেবে না? জন্য কথাটা এতটাই জরুরি যে এক্ষুনি আপনাকে না বললাম অনেকটা দেরি হয়ে যাবে। আমি জানি না এর ফল কি হবে। হেয়ালি না করে যেটা বলবে সেটা স্পষ্ট করে বলো। মা, আমি যে কথাটা বলবো সেটা হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি যে কে এলো? তুমি বলতে পারছো না কে এলো? পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বান্ধবী। এইটুকুতেই চমকে গেলে? তাহলে আমি পরেরটাও খোলসা করে দিচ্ছি। শোনো তপতি, তোমাকে নিয়ে না আমি আর পারছি না। তোমার এই সারাক্ষণ ঘ্যান ঘ্যানানি, সবকিছুতে ফেইলিওর হওয়া আমি জাস্ট মেনে নিতে পারছি না। তাই আমি ঠিক করেছি, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দিয়ে দেবো। শুধু তাই নয়, ডিভোর্সের পর আমি ইশিকাকে দিয়ে দেবো। ইশিকাকে দিয়ে দেবো। ইশিকা লজ্জা করে না? মিত্তির বাড়ির ছেলে আপনি,
সুধাচরণ মিত্তিরের মতো সৎ একজন মানুষের ছেলে হয়ে আপনি এটা কি করে করতে পারলেন বলুন? এত বছরের বিয়ে, এত বছরের সম্পর্ককে আপনি অস্বীকার করছেন? মায়ের মতো এত ভালো একজন মানুষকে আপনি ঠকিয়ে আপনি এই সম্পর্কটাকে অস্বীকার করছেন কি করে? অন্য একজন মহিলার জন্য আপনি মাকে ঠকালেন কি করে? আমি আপনাকে কিছুতেই ছেড়ে দেবো না। এই অন্যায় আমি মেনে নেব না। এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। আমি আপনাকে ছাড়বো না। আমি আপনাকে ছাড়বো না। আমি কিছুতেই আপনাকে ছাড়বো না। আমি আপনাকে শেষ করে দেবো। আপনি মাকে ঠকাতে পারেন না। আপনি অন্য মহিলার সাথে থাকতে পারেন না। আপনি মাকে ঠকাতে পারেন না। আপনি অন্য মহিলার সাথে থাকতে পারেন না। মায়ের মতো একজন সৎ মানুষকে উনি ঠকাতে পারেন না। আপনি মিত্তির বাড়ির সম্মানটাকে ধুলে মিশিয়ে দিতে পারেন না। আমি আপনাকে শেষ করে দেবো। আমি শেষ করে দেবো আপনাকে। আমি আপনাকে শেষ করে দেবো। আমি ছাড়বো না আপনাকে। আমি আপনাকে ছাড়বো না। আমি আপনাকে ছাড়বো না। যত আপনি আমাকে ছাড়বো। আমি আপনাকে ছাড়বো না। শেষ করে দেবো আপনাকে। নাকি আমি আপনাকে শেষ করে দেবো। তুমি সব কি সব বিড়বিড় করে কি সব বলছিলে বলো তো? বাড়ি যদি কেউ শুনতো একদম কেলেঙ্কারি কাণ্ড করতো, তুমি জানো? না 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 কিছু করে তুমি জানো কি সব ভুলভাল স্বপ্ন দেখছিলে আর বিড়বিড় করে সব বলছিলে? কি সব বলছিলে যেন বদ্দা অন্য কোনো এক মহিলা। আমি এগুলো বলেছি? না না না, ভাগ্যিস জুলিয়া মিত্তির করে নেই। অন্য কেউ শুনতে পায়নি তো ছোট কাকি? না 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 না, কেউ শুনতে পায়নি। কিন্তু জোনাকি এসব কথার মানে কি? কি হয়েছে? কি হয়েছে তুমি আমাকে বলো। আমি কাউকে বলতে পারছি না ছোট কাকি। আমি কাউকে বলতে পারছি না। আমি জজ সাহেবকে একজন মহিলার সাথে দেখেছি। একবার না দুবার দেখেছি। দুটো জায়গায় দেখেছি। বলছো কি তুমি? আচ্ছা ছোট কাকি, জজ সাহেবের কোনো সেক্রেটারি আছে? হ্যাঁ না, সেটা তো আমি জানি না। কিন্তু তুমি এসব কথা বলছো কেন? এসব কথা বাড়ি যদি কেউ শুনে। বলছি ছোট কাকি, আমি মিথ্যে বলছি না। প্রথম যখন জজ সাহেবকে দেখেছিলাম তখন আমি কোর্টে যাচ্ছিলাম। কোর্টে যেতে গিয়ে দেখি জজ সাহেব তারপর আজকে ওই রঘুর ডাকাতকে যখন গাড়িতে পুরো শৈশবোধ করে ফিরছিলাম, আমরা একটা ক্যাফেতে গেছিলাম। ওই ক্যাফেতে এসব কি বলছো তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব নাকি? আমার এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে জজ সাহেবকে বেশ করে। কাউকে কিচ্ছু দুমদাম করে কিচ্ছু বলবে না, বুঝতে পেরেছো? আমাকে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না, এমনকি তুমি চোখেও কিচ্ছু বলবে না। তুমি জানো না জোনাকি, এইসব কথাগুলো কে কিভাবে নেবে তুমি জানো না। বাড়িতে সাংঘাতিক অশান্তি শুরু হয়ে যাবে। অশান্তি তো এবার লাগবেই, তবে সেটা ওই জোনাকি বিশ্বাসের জীবনে। অশান্তির আগুন কাকে বলে সেটাও দেখবে এবার। বেশ হবে। এই মেয়েটা তো আমার ছেলেটাকেও ছাড়লো না। দাদা রিক জোনাকির নাম শুনলে একেবারে অজ্ঞান। দাদা এমন একটা ব্যবস্থা নিন যাতে মেয়েটা পাকাপাকি ভাবে এই বাড়ি থেকে চলে যায়। আর ও এই বাড়ি থেকে চলে গেলে আমাদের রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। কি করা যায় বলো তো দাদা? রঘু একটা আইডিয়া দিয়েছি, সেটা কাজে দেবেই, তবে তোর একটু সাহায্য দরকার হবে। আরে আমি তো তোমার ছায়া, কি করতে হবে শুধু বল।
তুমি কি আমায় কিছু বলতে চাও জোনাকি? আমাকে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না, এমনকি তুমি ধ্রুবকেও কিচ্ছু বলবে না। अरे जुनागी, गुड मॉर्निंग। তুমি তুমি এখানে কি করছো? আগেরবারের ঝাড়টা কি ভুলে গেছো নাকি? अरे नहीं, বাবা তুই তো একেবারে ফায়ার হয়ে আছিস। এত রাগ কিসে তোর? হেভি দাও তো মেরেছিস। ওই বুড়োকে সাল্টে ওর নাতির সাথে শাদি भी করে নিলি। এখন তো শুনছি ওই বাড়িতে তোর কথাই চলে। হ্যাঁ, তুই তো এখন যাতেই হাত দিবি সেটাই সোনা বনে যাবে। ওই বাড়িটা আমায় দে না। আরে ওই বুড়ো নাকি সব কিছু তোর নামেই লেখাপড়া করে দিয়েছে। রে মোটা টাকা দেব, সাথে 4 फ्लैट भी देबो। आज भी एडवांस भी लिए। एडवांस रात और कथा पक्का करे दे जोनाकी। ব্যাস, কাজ হয়ে গেছে দাদা। এবার জোনাকির সর্বনাশ আমাদের পৌষ মাস। এবার চলো কোথাও দুজনে বসে একটু রিল্যাক্স করি। তা এত খবর রেখেছো, এই খবরটা রাখোনি যে দাদু শুধু আমাকে বাড়িটা লিখে দেয়নি গো, তার সাথে আরো অনেক অধিকারও দিয়েছে। বাড়িটা নিতে হলে সেগুলোও নিতে হবে। শোন শোন, তুই জানিস না ও মুখান মতলব ও মিত্তির বাড়ির জন্য আমি কত কত মন্দিরে লাড্ডু চড়িয়ে গেছি, বুঝলি? ওই বাড়িটার জন্য আমি সব কিছু করব। হ্যাঁ, তুই যা বলবি আমি তাই করব। বল কি করতে হবে বল। বলছি, এক্ষুনি বলছি। দাদু নাতনি জুতোর বাড়ি খাও। जुनाकी, अरे ये क्या जुनाकी? अरे अरे क्या कर रहा है? পালাচ্ছ কোথায়? হ্যাঁ, এত কষ্ট করে জুতো ধুলোগুলো তোমার উপর দিচ্ছে, এগুলো নিয়ে যাও। अरे আবার কোথায় যাচ্ছ? হ্যাঁ, अरे जुनाकी, জুতো খেকো গোবিন্দ কাকা একটা। এই শোনো, তোমাকে এমন সাহায্য করবো না, তুমি না এই মুখ হওয়ার আর ভাববে। এই যাই এই কেমন লাগলো? ভালো ভালো। বল তোরা, এক জুতোতে যেমন তেমন, এক জুতোতে যেমন তেমন, দুই জুতোতে শেষ, দুই জুতোতে শেষ, গোবিন্দ তোর মাথার উপর, গোবিন্দ তোর মাথার উপর,
জোনাকি বিশ্বাস, এত বড় অপমানের বদলা আমি তো লিবই। বড্ড ঘমণ্ড হয়েছে না তোর? এবার তোর ঘমণ্ড ভি ভাঙবে আর পায়ের তলার মাটি ভি কেড়ে লিব। গণপতির কসম। কে রে বাবা এত রাতে? চোর টোর ঢুকলো নাকি? জুনিয়র মিত্তির বাবু, জুনিয়র মিত্তির বাবু, কি রে বাবা? এই শুনছেন? জুনিয়র মিত্তির বাবু শুনছেন? এত নাক ডাকছে, আমার কথা কানে যাচ্ছে কিনা কি জানি। একে দিয়ে হবে না, হবে না রে। চলো রে, মিত্তির বাড়িতে চুরি করতে আসা দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। সারাদিন আমার লাঠি ঝ্যাঁটা এইসব নিয়ে কেটে যাবে রে, মেরেই ফেলবো। চুরি করতে আসছে মিত্তির বাড়িতে, জানে না তো দাদু যদি দেখে না তাহলে তোমাকে শুকিয়ে ডুগডুগি পাঠাবে। ছাড়বো মানে শেষ করে দেবো। না 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 না, তোকে মেরে ওকে আমি ছাড়বো, শেষ করে দেবো। সরে যাও। সামলাও না তুমি। কে এটা কে? চোর চোর মারো। আরে না কেউ মারবে না, কেউ মারবে না। কি হয়েছে? কি কি? চোর মিত্তির বাড়িতে চুরি করতে এসেছে। কত সাহস! আরে ঠিক আছে, আমি কি বলছি, এটাকে খুলি, বস্তাটা খুলি, তারপর দেখি। গুড আইডিয়া, গুড আইডিয়া। আচ্ছা খোলা। ও মাই গড! হাতটা দে। লেগেছে তোমার? তোমার এরপরে জিজ্ঞেস করছে লেগেছে? লাগেনি। আমি কি করে বুঝবো বলো তো? ওটা তুমি ছিলে, অন্ধকারে গুটি গুটি পায়চারি করছিলাম, আমি কি করে বুঝবো? আমি কোথায় লেগেছে বলো, আমি টিপে দিই। ভোর ভোর বেরোতে হবে, মুর্শিদাবাদের দোকানের কাজ আছে তো, তাই যাবো ভাবছিলাম। একটু অন্ধকারে পায়চারি করছিলাম, বুঝছিস তো, মানে পেটটা একটু হালকা করা ছিল, মানে হাতটা গেছে। কি বিচ্ছিরি ব্যাপার বলতো? এই যাবে এটা আমাকে চোরের মতো বলতো আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমি কি করে বুঝবো বলো? আমি কান ধরছি।
হায় 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 ভগবান। আচ্ছা জোনাকি, ইনভেস্টিগেশন করতে করতে কি তোমার রাতের ঘুম টুম সব উড়ে গেছে? আমাদের কারোর তো ঘুম ভাঙলো না, তোমার একারই ঘুম ভাঙলো। তবে তোমার খুব লেগেছে নাকি? আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো তুমি এই বুড়ো বয়সে এই বেধড়ক মার খেলেছি, এবারে বুঝতে পারছো কেমন তার কাটার সাথে থাকতে হয়। না ঠিক আছে, কিউট মানুষকে এখানে লেগেছে, বেধড়ক মেরেছে। ব্যাপারটা কি মার মেরেছে গো, সত্যি কথা। জোনাকি তুমি কিন্তু এটা ঠিক করলে না গো, এইভাবে কেউ মারে? আচ্ছা শোনো না, আমি একটা কথা বলবো, তুমি না সারা বডিতে স্পেশাল স্প্রে লাগা, আর কি করে তোমার ব্যথা কমবে। দেখো এতটা পথ তুমি যাবে মুর্শিদাবাদ, তারপরে পিরিমণি যদি দেখে এইভাবে তোমার লেগেছে কাঁদছো, মানে কি বলতো আবার মার খাবে। কি বলছিস? কি আবার খাবার মারবে মানেটা কি? কি করি, কি দরকার আছে তার থেকে স্প্রেটা লাগিয়ে নাওই না। ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি, যা। একটা কথা বলো তো, হ্যাঁ এই জায়গাটা ব্যথা আছে? দাদু আর বলো না, সে জোনাকি কি কাণ্ড করেছে রাত্রিবেলা। বিশ্বমশাইকে সে চোর ভেবেছে, পিটিয়েছে, টিটিয়েছে। আমরা বলছি ছাড়, সে কিছুতেই ছাড়বে না। কি হলো? তুমি হাসছো কেন এত? জামাইয়ের সঙ্গে এমন একটা কাণ্ড হয়ে গেল, তুমি হাসছো? হাসি পাচ্ছে তোমার? আরে হাসছি কি আর এমনি এমনি গিন্নি, এই জামাইয়ের সাথে রোজই তোমার কম্পিটিশন বাদে বাথরুম নিয়ে। ও আমার আগে বাথরুম দখল করবে যাতে সকালের কাজটা আমার আগে সেরে নিতে পারে। জোনাকি দিয়েছে, অত সকালে ওটা সব মিঠিয়ে একেবারে। আনন্দদা, তোমার প্রেস্টিজে তো এক বালতি সবার জল পড়ে গেল। কপাল কপাল, কপালের নাম গোপাল, বুঝেছিস তো? এই শোন, দিদির কানে যেন এসব কথা না যায়, তাহলে দেখবি ওই মুর্শিদাবাদ থেকে ধুম টানা না করতে করতে চলে আসবে। তবে দাদু তোমরা কিন্তু জোনাকিকে বেশি মাথায় তুলো না প্লিজ। সারাক্ষণ মাথার মধ্যে চোর গুন্ডা মারপিট এইসবই চলে যাচ্ছে, মানে এরকম গেছমে না আমি আগে কখনো দেখিনি। আমি কি ইচ্ছে করে পিসমশাইকে মেরেছি নাকি? ওরা অন্ধকারে গুটি গুটি পায়ে আসছিল, আমি ভেবেছি সত্যি চোর ঢুকেছে বাড়িতে। ও পিসমশাই, ও পিসমশাই, সরি পিসমশাই, আমার হবে না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না পিসমশাই। আসলে কি বলো তো, এই মিত্তির বাড়িতে না খুব দুষ্টু লোকেদের চোখ পড়েছে জানো, তাই আমিও এখন দাদুর মতো সতর্ক হয়ে গেছি। এই জোনাকি, এই জোনাকি, এই জোনাকি।